এখানে একজন কিডন্যাপার একজন ডক্টরকে মারছে, কিন্তু যে মারছে তার ফেসটা দেখানো যাচ্ছে না। এই হচ্ছে সেই ডক্টর যাকে মারছে। তো এর ফেসটা ভালো করে দেখে রাখো, একে চিনে রাখবে। এই হচ্ছে লাস্ট টুইস্ট, তুমি খুঁজে পাবে এই ভিডিওর মধ্যে ডক্টরকে কেন মারা হচ্ছে। ইনি হচ্ছেন সেই অফিসার যে এই কিডন্যাপারকে ধরার জন্য এসছেন, এবং এটা তার স্ত্রী এবং এটা তার 8 বছরের একটা মেয়ে। তার মেয়েকে একটা স্কুলে ভর্তি করতে এসছে, কিন্তু তোমরা এই স্কুলে ভর্তি করতে এসছে এটা তোমরা আরও কিছুটা টুইস্ট জানতে পারবে এই ভিডিওর মধ্যে। তো এটাও তোমরা খেয়াল রাখবে। স্কুল থেকে বের হতেই দেখবে আইসক্রিমওয়ালা এখানে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। তাকে সন্দেহ চোখে দেখতেই সে আইসক্রিমওয়ালা সালাম জানাবে এবং তার মধ্যে ফোন করবে সাব ইন্সপেক্টর রাফিক। তো ওখান থেকে ফোন করে বলবে যে স্যার আর একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তো এখানে দেখাবে সেই বাচ্চাটার ফটো, সে বাচ্চাটা হারিয়ে গেছে, এর বয়স 8 বছর। তারপর থানা থেকে সোজা চলে আসে সে কোচিং সেন্টারে, যে ডান্স কোচিং সেন্টার ছিল সেখানে চলে আসে এবং সে টিচারকে জিজ্ঞেস করে কি বাচ্চাটা কি এখান থেকে হারিয়ে গেছিলো। তো সে টিচার বলে হ্যাঁ বাচ্চাটা এখান থেকে হারিয়ে গেছিলো, আমাদের ছুটি দেওয়ার পর সব বাচ্চারা চলে গিয়েছিলো, তারপরেই এখান থেকে বাচ্চাটা কিডন্যাপ হয় বাইরে গিয়ে। তখন অফিসার বলে ঠিক আছে তুমি তোমার কোচিং চালু রাখো, আমরা যাই। এরপর সে অফিসার বাইরে বেরিয়ে আসে এবং দেখে যে আশেপাশে কোনো ক্লু বা কোনো কিছু পাওয়া যায় কিনা। সেখানে একটা ক্যামেরা দেখে এবং সে ক্যামেরা থেকে চেক করে যে এখানে একটা আইসক্রিম পড়েছিল এবং সে আইসক্রিমের ডান্ডা পড়েছিল এখানে। তো সেটাকে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠিয়ে দেয় এবং তারপরে দেখা যায় স্কুলে তার মেয়েকে ছেড়ে আসছে এবং সে ম্যাডামকে দেখা যায় যে ম্যাডাম দেখছে সব কিছু। তো এটা মনে রাখবে এ বাচ্চাটা ওখানে দাঁড়িয়েছিল। তো সে বাচ্চাটাকে চকলেট দেবে। তারপর দেখা যায় যে সমস্ত আইসক্রিমওয়ালাকে এখানে ডেকে নিয়ে আসবে এবং বলবে যে তোদের মধ্যে কেউ একজন বাচ্চাদেরকে কিডন্যাপ করিস। তো অফিসার বলবে কি আমি জানি সে কিডন্যাপ কে করে, আর এদিকে এটার অবস্থা খারাপ, একজনকে ধরে খুব কেলাবে। এরপর আমরা দেখতে পাই যে 3 জন কিডন্যাপার এসছে, এর মধ্যে একজন হচ্ছে লেডিস আর এ বাচ্চাটা কিডন্যাপ হবে, এরা কিডন্যাপ করবে। তো এ বাচ্চাটাকে ডেকে বিস্কুটের মধ্যে অজ্ঞান করার যে ওই ওষুধটা থাকে সেটা দিয়ে বস্তার মধ্যে ভরে নেবে। আর ঠিক সেই সময়তে আমাদের যে অফিসার আছে সে কিন্তু চলে আসবে। এ কিন্তু তাড়াহুড়া করে বস্তাটাকে কাঁধের ওপর নিয়ে নেবে এবং মেয়েটা পালিয়ে যাবে, সরে যাবে এখান থেকে। এবং সে কি করবে যে কাঁচরা কুড়ানোর নাম করে এভাবে সাইডে থাকবে। তখন অফিসার ডেকে বলবে এটা কি রিক্সা, ইঁদুর বের করে বলবে ইঁদুরের রক্ত এটা ছিল। তারপর সেই অফিসার চলে যাবে এখান থেকে যাওয়ার পর মন্দিরে আর একজন অফিসার রাফিক এসে বলবে যে কি একটা বাচ্চা খুন হয়ে গেছে। তো সেখানে অফিসার এসে দেখবে যে এখানে ভ্যানের ওপর একটা বাচ্চা পড়ে আছে। এ হচ্ছে সেই বাচ্চা যেকে সে চকলেট দিয়েছিল স্কুলে, এটা হচ্ছে সে বাচ্চাটা। সে অফিসার খুব দুঃখের সঙ্গে সে বাচ্চাটার কথা মনে থাকবে এবং এ বাচ্চাটার হাতটাকে বের করে নেওয়া হয়েছে কোনো ডাক্তারের দ্বারাই, যে হাতটাকে বের করে নিয়ে মার্ডার করে দিয়েছে। তো এটা শুনে তো অবাক। এবার আরও প্রেস রিপোর্টার সব আসবে যে আরও একটা কিডন্যাপ হয়ে গেছে। তো এখানে একটা যে কৃষকের জমির ওপর সে বাচ্চাটা পড়ে আছে এবং এখানে পার্টি হয়েছে রাত্রেবেলায়, কারো বার্থডে ছিল। তো সেখানে সে যারা বার্থডে করেছে তারা ভিডিও বানিয়েছিল, সেখানে জানতে পারে যে একটা স্কুল ভ্যান এখানে দাঁড়িয়েছিল সাইডে। তো সেই স্কুল এবং সে ভাবতে সে সময় মনে পড়ে যাবে যে সে কাঁচরাওয়ালার বস্তার ফুটোতে দেখবে যে একটা হাত বাচ্চার বেরিয়ে আছে। এই লোকটা হচ্ছে সেই লোকটা যে ইঁদুরটা দেখিয়েছিল। তখনই আর একটা কেস আসবে, সে মেয়েটা যে কলেজে যাচ্ছিল সে মেয়েটা। তো বলছে একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে, তো রাফিককে বলবে তুমি এই কেসটা হ্যান্ডেল করো। কিন্তু রাফিক যাওয়ার পর দেখবে যে সেই লোকটা হচ্ছে কিডন্যাপার। তখন সে স্যারকে ডাকবে, বলবে যে সেই কিডন্যাপারই হচ্ছে এই মেয়েটাকে জ্বালাতন করে। তখন এখানে এসে দারুণ একটা ফাইটিং হয়, সেখানে আরও কিছু গুন্ডা লোক আসে এবং সেখানে দুজনের মধ্যে আরও বেশি ফাইট হয়। তারপর কিছু গুন্ডা তো আসে, সেখানে আরও বেশি ফাইট হয় এবং সে লোকটাকে শেষ মুহূর্ত ধরে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে কোথায় কোথায় বাচ্চা লুকানো আছে এবং সেই বাচ্চাগুলোকেও বের করে নেয়। দেখা যায় যে অনেক জায়গায় অনেকগুলো বাচ্চাকে সেই কিডন্যাপার থেকে পাওয়া যাবে। এবং দেখা যায় যে 13টা বাচ্চা কিডন্যাপার হয়েছে এবং সেখান থেকে 12টা পাওয়া গেছে এবং একটা মিসিং।
সে বাচ্চাটাকে খুঁজতে এখানে ফোন আসে, দেখে যে সে বাচ্চাটা একটা পার্কের মধ্যে মরে পড়েছে। তো খুব দুঃখের সঙ্গে সে বাচ্চাটাকে দেখতে হচ্ছে। একজন ম্যাডাম বলছে এখানে যে দেখা যাচ্ছে প্রপারভাবে সেই কার্ডগুলোকে বার করা হয়েছে, সেই বার করেছে তার শ্বশুর, এবং সে বলছে যে আমার কিছু যন্ত্র লাগবে। তো এবং দেখা যায় মাস্ক পরে সেই বাচ্চাটা যাকে প্রথমে মারা হয়েছিল, তো বলবে যে এই সব আপনার জুতো 8 নম্বর, এখানে যত জুতো ছিল তাদের মিলিয়ে দেখেছি সে ফুটপেট। এবার দেখা যাচ্ছে তার শ্বশুর মশাই সে দোকানটাতে আসছে এবং বলছে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেই জিনিসগুলো কোথায় আছে। তো সেই জিনিসগুলো নিয়ে চলে যাবে স্কুটিতে করে, এবং সেখানে দেখবে সেই ভ্যানটা যেটাতে কিডন্যাপ হয়েছিল। তো তার শ্বশুরমশাই জামা প্যান্ট চেঞ্জ করে সেই গাড়িতে করে একটা বাচ্চাকে কিডন্যাপ করতে আনতে যাবে। তো সে বাড়ির সামনে দাঁড়াতে তার জামাই চলে আসবে, সে সময় সে বাচ্চাটাকে দেখাবে একটা ডল যে এটা নিবে, তো গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দিবে। এবং সে জানতো যে তার শ্বশুরমশাই, কিন্তু সে বলতে পারলো না যে তার শ্বশুরমশাই এই কিডন্যাপগুলো করছে। ঠিক সেই সময় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যাবেন হিরো, মানে ইনি হচ্ছে আর একটা অফিসার যে এই তদন্ত করবে কেসটাকে। তো সে দেখতে পাবো, আমরা পুরো জানতে পারবো এই গল্পের মধ্যে। তো সেই ওই অফিসারকে মেরে দিয়েছে, এবং যেখান থেকে দেখা যাচ্ছে যে সেই অফিসারকে হসপিটালে ভর্তি করানো হয়। তারপরে এই অফিসার জানতে পারে যে কি এই অফিসার জবে থেকে এসছে তবে থেকে 3টে খুন হয়ে গেছে। তো রফিককেও জানায় যে এই অফিসার জবে থেকে এসছে তবে থেকেই এই 3টে খুন হয়েছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তোমরা পার্ট 2 এর জন্য কমেন্ট করবে, তবে আমি পার্ট 2 নিয়ে আসবো এই সিনেমাটার। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি সেটাকে ছোট করে দিলাম।